নমস্কার, আমি রাজলক্ষ্মী, থাকি কলকাতায়। পুজো মানে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম। আমার কাছে পুজোর মানে প্লাবন, মনে প্রাণে অঢেল আনন্দ, আশা আকাঙ্ক্ষার নিবৃত্তি, নতুন জামা কাপড়ের সঙ্গে সঙ্গে নতুন প্রেম, নতুন ছবি, নতুন গান, পাড়ার জলসা, বাড়ির পুজো, অনেক দায়িত্ব, অনেক খাওয়া দাওয়া, বেশ কিছু আড্ডা, বন্ধু মিলন, আবার অনেক সময় বন্ধু বিচ্ছেদও ঘটে। কিছু আনন্দ এবং দুঃখের স্মৃতি সবসময় ঝলক দিয়ে যায়। কিছু না পাওয়ার কষ্ট অনেক সময় গুমড়ে ওঠে। সারা বছর আমরা বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন অপেক্ষা করে থাকি কবে পুজো আসবে, কবে আমাদের মা আসবেন। মার আশায় মাঠের চাষি থেকে শহরের বড় বাবু, মন্ত্রী, কেরানি, আমলা সকলেই বিভিন্নভাবে পুজোতে মেতে ওঠে। সকলের কাছে এক এক রকমভাবে বার্তা আসে। কেউ পুজোয় ফিতে কাটে, কেউ চালায় রিক্সা, কেউ যখন 5 তারা হোটেলে বিলাসবহুল খাবার খায়, কেউ বা তখন হয়তো ফুটপাতে বসে থাকে ভিক্ষার থালা হাতে করে। তাই জন্য পুজো আমাদের কাছে, সকলের কাছে সমানভাবে পুজো আসে না। সময়ের সঙ্গে সঙ্গে এই পুজোর মানে বা বার্তা বদলে গেছে। নিষ্ঠা ভক্তি থেকে কোথায় যেন একটা বিপণন এবং প্রতিযোগিতা এসেছে। পাড়ার ক্লাবের জায়গা করে নিয়েছে থিম পুজো। অনেক বিজ্ঞাপন, দেদার স্পন্সর্স, শারদ সম্মান পাওয়ার লড়াই, শিল্প সৃষ্টিও তার মধ্যে আছে। নিঃসন্দেহে তাকে উপেক্ষা করার কোনো উপায় নেই। কিন্তু এর মধ্যেও আরেকটা কথা বলতে হয় যে একসময় আমরা ছোটোবেলায় দেখেছিলাম পুজো ছিল 4 দিনের বা 5 দিনের। এখন কিন্তু পুজো হয়ে গেছে 7 থেকে 8 দিনের। শহরের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তৃতীয়া চতুর্থীর দিন থেকেই পুজো দেখতে শুরু করি এবং সরকারি নির্দেশনার মানবার জন্য বিসর্জন হয় অনেক পরে, নির্দিষ্ট কিছু দিনে, নির্দিষ্ট কিছু জায়গায়। আগে যেমন বেহিশেবিভাবে পুজো হতো, নিয়মকানুন অনেক সময় মানা হতো না, এখন সরকারি হস্তক্ষেপে সেগুলো অনেক সময় আমরা কিন্তু মেনে চলি এবং আমরা বলবো এটা একদিক থেকে ভালো। সমাজে কিন্তু পুজোর তাৎপর্য বিভিন্নভাবেই বদলে গেছে। দৃষ্টিভঙ্গির যেমন পরিবর্তন হয়েছে, কর্মযজ্ঞে অনেক মানুষ, লাখো লাখো মানুষ সামিল হয়েছে, নতুন রোজগারের পথ খুলে গেছে। তবে এবছর আমি সকলকেই বলবো, আমার তরফ থেকে একটা অনুরোধ আছে। এই যে মহামারীর প্রকোপে আমরা রয়েছি, আমরা হয়তো অতটা বুঝতে পারছি না অর্থনৈতিকভাবে, তবুও মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবার উপরেই কিন্তু এই মহামারী এক ধরনের অর্থনৈতিক চাপের সৃষ্টি করেছে। আসুন আমরা যদি এরকম ভাবি যে পুজোতে তো আমরা নতুন জামা কিনি, তার থেকে যদি একটা নতুন জামা আমরা ওই যারা অনাহারে বা অর্থনৈতিক কষ্টে আছে তাদের যদি আমরা দিতে পারি, বা তার সঙ্গে না হয় আমরা 4টে পুরনো জামা কাপড়ও দিলাম, কিন্তু একটা নতুন জামা আমরা দিতে পারি। এর সঙ্গে যদি আমরা পাড়ার ক্লাবের সঙ্গে যুক্ত না হয়েও যদি আমরা একটা 2-3 ঘর মিলে কিছু খাবার বানিয়ে যদি এই সমস্ত রাস্তায় যারা ঘুরে বেড়ায়, গ্রাম থেকে যারা শহরে আসে তাদের যদি কিছু আমরা করতে পারি, তাহলে খুবই ভালো লাগবে। আমি এই মহামারীর সময় এই রকম একটা অনুরোধ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম। সকলে মজা করুন, সকলে ভালো থাকুন, সকলে আনন্দ করুন। নমস্কার।